उपसम्पदा सासित पर्योदपानां एतं बुद्धानुशासना। অধ্যকার লং বিচ বাংলা আমেরিকা বুদ্ধিস্ট ফেলোশিপ সম্বোধি বিহার কর্তৃক আয়োজিত এই প্রথমবারের মতো দানোত্তম শুভ কঠিন শুভ দান অনুষ্ঠানের উপস্থিত অনন্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি এবং ধর্মপ্রাণ উপাসক উপাসিকাকে আমার আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। তো যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, কেন সংক্ষিপ্ত আমি একটু করে বলি, যেহেতু এটা আমেরিকাতে এসে যারা দেখবে না তারা বুঝতে পারবে না, আমাদের এশিয়ার মানুষেরা বুঝতে পারবে না এখানে কি রকমের যান্ত্রিক জীবন। তাই আমি আমার রেকর্ডিংটাও চালিয়ে রেখেছি এবং টাইমটাও আমি বেশি করে নেব না, 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমি সবসময় টাইমটা মেনটেন করার জন্য চেষ্টা করি, যেহেতু সবাই ব্যস্ত। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আমি একটু করে আগে ধর্ম আলোচনা করব 5 মিনিট, তারপরে কর্ম আলোচনা করব। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, ধর্ম আলোচনার মধ্যে আমি যে গাথাটি বলেছি, ভগবান বুদ্ধ 84,000 ধর্মবাণী রয়েছে। তো 84,000 ধর্মবাণী, আমি 13 বছর ভিক্ষু হয়েছি, এখনো পর্যন্ত 13,000 ধর্মবাণী পড়া আমার পক্ষে সম্ভব হয়ে আসেনি। কেন আসেনি? প্রাতিষ্ঠানিক কাজে, তারপরে ধর্মীয় বিভিন্ন কাজে এবং নিজের হয়তো অন্য লেখাপড়া প্রাসঙ্গিকতার কারণে গিয়ে হয়তো হয়ে আসেনি। তো আমি যেখানে ভিক্ষু হয়েছি সেখানে এখনো কমপ্লিট করতে পারিনি, তাহলে উপাসক উপাসিকারা কোথা থেকে পারবে বলুন তো? কারণ তাদের পরিবার রয়েছে, তাহলে সেখানেও সম্ভব নয়। তো সেজন্য একেবারে সংক্ষিপ্তর মধ্যে বুদ্ধ ধর্মকে 2 লাইনের মধ্যে নিয়ে এসেছেন। সাব্বা পাপাসা কারণান, অর্থাৎ সমস্ত রকমের পাপ কার্য না করা, কুশলাসায় উপাসম্পদা, কুশল কর্ম বা ভালো কার্য করা, শাসিত পারিওদাপানান, নিজের চিত্তটাকে পরিশুদ্ধ করা, এতাং বুদ্ধানুশাসনাং, এটাই বুদ্ধগণের শিক্ষা। দেখুন এখানে কিন্তু বুদ্ধগণের, শুধু বুদ্ধের কথা বলেনি, বুদ্ধগণের মানে বহুবচন, শুধু আমাদের গৌতম বুদ্ধ এই 2 লাইনের কথা বলেনি, অতীতে যত বুদ্ধ উৎপন্ন হয়ে গিয়েছে সমস্ত বুদ্ধরা কিন্তু এই কথাটা বলেছেন। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, এখন সমস্ত রকমের পাপ কার্য, প্রথম কথাটা, এখন বুদ্ধ নিজের জীবন সম্পর্কে বলতে গিয়ে আমরা আরিয়া পারিয়ানা সূত্রের মধ্যে পাই, বুদ্ধ প্রথমে খারাপ জিনিসগুলো দেখিয়েছেন। কিভাবে? বলছে একটা ঝুড়ির মধ্যে যদি আলু রাখা হয়, মনে করেন 1-2 আলু পছন্দ হয়েছে, তাহলে কি করতে হয় বলুন তো? ঝুড়ি থেকে ফসা আলু যেগুলো সেগুলো তুলে ফেলতে হয়, না হলে ওই ফসাগুলো ভালোগুলোকেও নষ্ট করে দেবে। তো সেজন্য বুদ্ধ কি করেছিলেন? আগে খারাপগুলো দেখিয়েছিলেন, এই খারাপগুলো বাদ দিয়ে আর যেগুলো থাকবে সমস্ত কিছু হচ্ছে ভালো। তো এখন এই খারাপগুলো কি কি হতে পারে? যে সাব্বা পাপাসা, সমস্ত রকম পাপ কার্য কি কি হতে পারে? কায় দ্বারে, বাক্য দ্বারে, মন দ্বারে। এই কায় বাক্য দ্বারে, তো কি কায় দ্বারে 3টি অপসর কার্য সম্পাদিত হতে পারে। কি কি? প্রাণী হত্যা, চুরি, অবৈধ কামাচার। এটা হচ্ছে কি আমাদের শারীরিক দিক দিয়ে 3টি অপসর কার্য সম্পাদিত হতে পারে। বাক্য দ্বারে, বাক্য দ্বারা কয়টি অপসর কার্য সম্পাদিত হয়? 4টি অপসর কার্য সম্পাদিত হতে পারে। কি কি? মিথ্যা কথা, ভেদ কথা, কটু কথা, সম্প্রলাপ বাক্য। তারপরে কায় বাক্য মন, মন দ্বারা কয়টি কার্য অপসর কার্য সম্পাদিত হতে পারে? 3টি অপসর কার্য সম্পাদিত হতে পারে। মন দ্বারা 3টি অপসর কার্য সম্পাদিত হতে পারে। কি কি? লোভ, দেশ, মোহ। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমি সেগুলো বিস্তৃত বিশ্লেষণ যাব না। এই শুধু একটাই বিষয় নিয়ে আমি বলছি, যে বিষয়টা আমাদের সমাজের জন্য খুবই ভয়াবহ রূপ ধারণ করে, সেই সম্পর্কে আমি বলছি। কোনটা? খাইয়া দ্বারা, সেটা অনেক সময় হয়তো ব্যক্তিগত হয়, কিন্তু বাক্য দ্বারাও ব্যক্তিগত হয়। এই বাক্য দ্বারটা নিয়ে
আমাদের সমাজের মধ্যে যত সমস্যা কি কি মিথ্যা কথা, যাক ওইটাকে নিয়ে তেমন কোনো ভাষা দেয় না, ভেদকতা, এটা হচ্ছে আমাদের সমাজের জন্য খুবই দুর্দান্ত একটা ভূমিকা পর্যালোচনা করে। এখন কিরকম পর্যালোচনা করে? আমার সাথে হয়তো যার সাথে ভালো সম্পর্ক রয়েছে বা আরেকজনের সাথে হয়তো ভালো সম্পর্ক ছিল, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে হয়তো রাগের বলে বা সে কাজকর্ম ভুল করেছে বিদায়, তাকে হয়তো বকা দিয়েছি বিদায়, সেজন্য পরবর্তীতে গিয়ে সে আমার সাথে শত্রুতামি শুরু করে দিয়েছে। এখন আমার সাথে যার সাথে ভালো সম্পর্ক রয়েছে, এখন ওই তাকে কথার মাধ্যমে বলে সম্পর্কটা কি করে দেয়? নষ্ট করে দেয়। মিথ্যা কথা অনেক কিছু বলে সম্পর্কটা নষ্ট করে দেওয়াটা হচ্ছে কি ভেদকতা। এই প্রসঙ্গ গিয়ে ধর্মের কথা প্রসঙ্গে গিয়ে এই কর্মের কথাও একটু করে আমি টেনে দিচ্ছি। এখানে আমি এখানে থেকে বা আমেরিকার মধ্যে আজকে 4 বছর আমার পর্দার পর, তো কানাডার মধ্যে হয়তো গিয়েছি, ইউরোপেও গিয়েছি, তো দেখা আমার একটা আর্টিকেলও বের করেছি, সেটা অসিত রঞ্জন বড়ুয়া ওদের এখান থেকেও এবং বাংলাদেশ থেকে দুই জায়গা থেকে ওরা পত্রিকাটা বের করছে, সময়ের বার্তা, আমাদের সাথে ডক্টর লোকানন্দ ভান্তের শুভেচ্ছা বার্তা রয়েছে। তো ওখানেও আর্টিকেল লিখেছি, আমেরিকা ইউরোপে বৌদ্ধ ধর্মের অর্থাৎ কি আমাদের বাঙালি বৌদ্ধদের ধর্ম ও সংস্কৃতি চর্চা। তো সেই ধর্ম সংস্কৃতি চর্চা দেখতে গিয়ে আমি শুধু খারাপটা বলবো, ভালোটাও বলবো, তাই তো? সেখানে কি দেখতে পাচ্ছি? আমাদের বাঙালি বৌদ্ধরা গ্রুপিং এন্ড গ্রুপিং, তাই তো? গ্রুপ অল্প জনের মধ্যে গিয়েও সেখানে সংঘর্ষ, সেখানে একটু থেকে একটু কথার মধ্যে হয়তো এই মানে কি বেশ কম হয়েছে, যেটাকে আমরা বলি ইগু। আমার কথাটা শুনলো না, আমার কথাটা মিললো না, আমাকে কোনো মূল্যায়ন করেনি, আমি মিটিংয়ে কথা উপস্থাপন করেছি, আমার কথার কোনো মূল্য নেই, ঠিক আছে আমি সেখানে নেই, তাই তো? এই সমস্ত কিছু করতে গিয়ে আমরা কি দেখছি? আমাদের অনেকের এখনো বৌদ্ধ বিহার, নিজস্ব বাঙালি বৌদ্ধ বিহার করাটা সম্ভব হয়ে আসেনি। একমাত্র কোথায় হয়েছে? একমাত্র ভার্জিনিয়া বাংলাদেশি বৌদ্ধ বিহার যেটা রয়েছে, সেটাই একমাত্র, একেবারে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আছে, ভিতরে ভিতরে গ্রুপিং আছে, কিন্তু আসত্য তারা একটা নিজস্ব জায়গা কিনে পেও করেছে, গত বছর পেও করেছে এবং তারা কঠিন জীবনদান করে যেতে পারছে। আমার জানা মতো এই আমেরিকা, কানাডা, ইউরোপ এই 3টা প্রদেশের মধ্যে একমাত্র দেখেছি সেটা আমাদের বাঙালি বৌদ্ধদের মধ্যে, সেটা নিউ ইয়র্কের মধ্যেও অল্প সংখ্যক বৌদ্ধ রয়েছে, কিন্তু সেখানেও অনেক ঝামেলা। ইউরোপের মধ্যে মানে কি অনেক বৌদ্ধ রয়েছে, একটা বিহার প্রতিষ্ঠা হতে হতে আরেকটা বিহার তার আগে প্রতিযোগিতা করে দিয়েছে, বাস তারপরেও মারামারি ফাটাফাটি টিভি মিডিয়াতেও আছে। তো এগুলো কেন? আমরা ধর্ম করতে এসেছি, আমরা ভাব কর্ম করতে আসিনি, তাহলে ভাব কর্ম কখন হচ্ছে? তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমাদেরকে কোন জিনিসটা মনে রাখতে হবে? আমরা একটা কবিতা পড়েছিলাম, যখন জন্ম নিয়ে এসেছিল ভবে, একা তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মৃত্যুকালে হাসে যেন কাঁদে সর্বজন। দেখুন, থাইল্যান্ডের রাজা মারা গিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে থাইল্যান্ডের রাজার জন্য কান্নাকাটি করছে। কেন? তিনি পাহাড় জঙ্গলে পর্যন্ত গিয়ে মানুষদের সাথে, একজন রাজা হয়েও সাধারণ মানুষদের সামনে পাশে বসে কথা বলেছেন, পাশে মানুষদের জন্য কাজ করেছেন, সেই জন্য আজকে উনি মারা গিয়েছেন, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ তার জন্য কান্নাকাটি করছেন। এর রিসেন্টলি আমাদের মনের মধ্যে যেটা সবচেয়ে আঘাত এসেছে সেটা কোনটা? আমাদের একজন জ্ঞাতি ভাই রাজীব বড়ুয়া অল্প বয়সের মধ্যে মারা গিয়েছে। সে বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্ট এনেছে, সকালবেলা রাত্রে মারা গিয়েছে, অথচ বিয়ে শাদী করবে দেশে গিয়ে, সে স্বপ্নটা পূরণ হলো না। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা এই সমস্ত কিছু দেখে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের এই ক্ষণিকের জীবনের মধ্যে আমরা কি নিয়ে এসেছি, আমরা কি নিয়ে যাব এবং পৃথিবীতে কি রেখে যাচ্ছি। 3টে কথা মনে রাখবেন, আমরা কি নিয়ে এসেছি, পাপ আর পুণ্য, এই দুইটি নিয়ে আমাদের বর্তমান জীবন চলছে। আবার কি নিয়ে যাব, পাপ আর পুণ্য, এই দুটো জিনিস নিয়ে আমাদের গতি ঠিক হবে। আবার কি থেকে যাবে পৃথিবীতে বলুন তো? 2টো কথা থেকে যাবে, ভালো আর খারাপ। লোকটি ভালো ছিল অথবা লোকটি খারাপ ছিল। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আমাদের সম্পর্কে কেউ খারাপ বলুক, এজ এ মাই ফিলিংস,
মাই ফিলিংস, আমার যদি সম্পর্কে কেউ খারাপ বলে মনে হয় তাকে যদি সামনে পাই একেবারে এমন লাঞ্ছবাদ্য বানাবো, একেবারে শেষ করে দেব, তাই তো? এরকম মনে হয় না? কেউ যদি আমাকে খারাপ বলে, তো সুতরাং আমরা কেউ খারাপ হতে চাই না। আমরা কি হতে চাই? আমরা ভালো হতে চাই। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, আপনাদের কাছে অনুরোধ করবো, এই যে জ্ঞাতি বন্ধু, অর্থাৎ কি জ্ঞাতি ধর্মগুরু হিসাবে, ইন্ডিয়ার মধ্যে আমরা রিলিজিয়াস টিচার বলি, অনেক সময় হয়তো মহারাজ বলে, কিন্তু রিলিজিয়াস টিচার হিসাবে মানে কি পরিচয় দিয়ে তাদেরকে। টিচার মানে কি? টিচারের কাজ কি? যেটা ছাত্রছাত্রীরা ভুল করবে টিচাররা সেটা সংশোধন করে দিবে। তো ধর্মগুরুদের কাজ কি? উপাসক উপাসিকরা অনেক রকম ভুল করতেই পারে, তো সুতরাং তাদেরকে শুদ্ধ দিকে কিভাবে নিয়ে আসবে, তাদেরকে পূর্ণ কিভাবে চেতনা করে দিবে, সেটা কাজটা হচ্ছে কার? ভান্তে দে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, বুদ্ধ ইয়াতে গিয়েছিল, কপিলা বস্তুতে গিয়েছিল, রোহিণী নদীর জল নিয়ে শাক্য আর কলিয়াদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হচ্ছে এবং যুদ্ধ হবার সম্মুখীন হয়েছে। বুদ্ধ কি করেছিলেন? একটা গাছের নিচে বসেছিলেন, যে গাছের মধ্যে কোনো পাতা নেই, তার মানে কি ফকর রোদের মধ্যে বুদ্ধ বসে আছে। তো যুদ্ধ করতে রাজারা এসে জিজ্ঞেস করছে, ভগবান বুদ্ধ, আপনি ফকর রোদের মধ্যে ছায়াবিহীন বৃক্ষের মধ্যে আপনি কেন বসে রয়েছেন? বলছে, জ্ঞাতির ছায়া বড়ই সুশীতল। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, দেখুন তাহলে কাকে বেশি নির্দেশনা করছে? জ্ঞাতি। জ্ঞাতি মানে কি? শাক্য বংশ। যেহেতু শাক্য বংশ, যদি যুদ্ধ লেগে যায় অনেক লোক মারা যাবে। তো তদ্রুপ ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, নিশ্চয় পূর্ব হতে শুনেছেন, অনেকে জানেন, বুদ্ধগয়া তো আমার টেম্পল আছে কলকাতার মধ্যে।